আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আছি রৌনক মাহবুব এবং আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল MativeDev। সো আজকের আমাদের টপিক হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সম্পর্কে আমরা সবাই জেনে থাকি, লাইক আমরা ছোটবেলা থেকে সবাই কিন্তু প্যারাগ্রাফ লিখে এসেছি। একটা একটা লাইন বাই লাইন যে আর কি জিনিসগুলো লেখা হয়, লাইক এ প্যারাগ্রাফ অলওয়েজ স্টেট অন এ নিউ লাইন অ্যান্ড ইজ ইউজুয়ালি এ ব্লক অফ টেক্সট, লাইক এ ব্লক অফ টেক্সট। ঠিক আছে, এটাকে প্যারাগ্রাফকে আমরা পি আকারে প্রকাশ করি। আমরা এটা কোডিং এর মাধ্যমে দেখলে মোটামুটি বুঝতে পারবো। চলুন কোডিং এ দেখে আসি। তো দেখুন, প্যারাগ্রাফ ট্যাগে আমরা এখন কি করব, প্যারাগ্রাফ ট্যাগের প্রথমে শুরু হবে কি পি দিয়ে। পি দিয়ে যদি আমি ট্যাবে প্রেস করি তাহলে কিন্তু পি ট্যাগ শুরু হয়ে যাবে। সরি, আমি ক্যাপস লক অন করছি, দুঃখিত। আচ্ছা, এখানে দেখুন পি ট্যাগে ক্লিক করলাম, প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেল। এবার এখানে আমি যা ইচ্ছা লিখলাম, লাইক লরেম 30 দিয়ে ট্যাব মারলাম, দেন দেখেন কিভাবে আর কি আমাদের এটা অটোমেটিক্যালি চলে গেল। লাইক এটাকে যদি আমি আরেকটা কপি করি, লাইক আরেকটা পি দিয়ে করি, লরেম 50। ওকে, সো দেখুন এটাকে এক একটাকে বলা হয় কি প্যারাগ্রাফ। এগুলো এক একটা প্যারাগ্রাফ। এটাই আর কি, প্যারাগ্রাফে বেশি কিছু আসলে শেখার কিছু নাই। প্যারাগ্রাফ বলতে আপনারা এটাই বোঝায়, পি ট্যাগ দিয়ে আর কি মূলত প্যারাগ্রাফ নির্দেশ করা হয়। আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী যেই টিউটোরিয়াল আসবে বা পরবর্তী যেটা হবে সেটা আমরা শিখবো HTML লিঙ্কস। সো আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখবেন ইনশাল্লাহ।